আমারে ভিক্ষা মনে করে দেন, তাহলে আমার জীবনটা বেঁচে যায়। আমার একটা সন্তান তোর বাপ ছাড়া হয়ে গেলে কোন সবার কাছে আমি অনুরোধ করে কই আমার আল্লাহর রাস্তায় সহযোগিতা করেন। আমার এই সন্তানটার মর্দিক টাকা এলো একটু সহযোগিতা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটি অসহায় পরিবারের কাছে আমি উপস্থিত রয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একজন অসুস্থ মানুষ, তার এই পরিবার একটি ফুটফুটে সন্তান রয়েছে। এই যে পাশে যাকে দেখতেছেন, ইনি দুটি কিডনি এনার দুটি কিডনি কিন্তু নষ্ট হয়ে গেছে। বিভিন্ন ডাক্তার দেখিয়ে আজকে তারা নিঃস্ব হয়ে বসে আছে, চিকিৎসা করতে পারতেছে না। তো চোখের পানি ফেলে আমাকে বলছে, ভাই একটি ভিডিও করে দেন। আমি এই জন্য চলে আসলাম। তো আজকে আপনাদেরকে জানাবো যে আসলে ঘটনাটা কি, তাদের সাথে তার কি কি সমস্যা সেটা একটু বিস্তারিত শুনবেন। আর আপনাদেরকে অনুরোধ করব, পায়ে ধরে অনুরোধ করব, আপনারা আজকের এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দেবেন। তো আসসালামু আলাইকুম। আমার দুইটা কিডনি নষ্ট, একটা কিডনি শুকিয়ে গেছে, আর একটা কিডনি 100%-এর 90%-ই নষ্ট হয়ে গেছে। এখন আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করছি, সিকেডিতে, কিডনি হসপিটালে, কিন্তু এখন আমার ডায়ালিসিসের মাধ্যমে বাইচা থাকতে হয়। দৈনিক প্রতি মাসে 30-40 হাজার টাকা ডায়ালিসিসে খরচ হয়। এত খরচ দিয়ে আমি রিক্সা চালাই, সাধারণ মানুষ, এত টাকা কোথায় পাবো? অথচ আমার দ্বারা কোনো টাকা নাই, পয়সা নাই, খুবই অসহায় ভাবে আছি। আপনারা সবাই মিলে আমারে যদি সাহায্য করেন, সহযোগিতা করেন, আমারে ভিক্ষা দেন, তাইলে আমি মনে করেন জীবনটা বেঁচে থাকতে পারি। আমার এই ছোট্ট একটা মেয়ে, তার কেউ নাই আমি ছাড়া, আমি আছি। অথচ আমার এই মেয়েটার দিকে তাকে যদি কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়াইয়া দেন, আমারে ভিক্ষা মনে করে দেন, তাহলে আমার জীবনটা বেঁচে যায়, আমার জীবনটা বাঁচা থাকে। আবার একটা অটো রিক্সা ছিল, রিক্সাটা চালাই আমি ভাত খাইতাম, তাও আমার আজকে সেটাও বেচা আমি নিঃস্ব, অসহায়, সম্বলহীন হইয়া বসে আছি। কোনো উপায় নাই, সবাই মিললে আমার একটু সহযোগিতা করবে। আপনার এই যে কিডনিতে ড্যামেজ হয়েছে, ডাক্তার দেখাইছেন কতদিন ধরে, কয় মাস ধরে এটা দেখাইছেন? আমি বিগত 1 বছর ধরে এই কিডনি সমস্যায় ভুগতাছি। ঠিক আছে, এই কিছুদিন আগেও 15 দিন ভর্তি ছিলাম, আবার এই যে কতদিন আগেও 12 দিন ভর্তি ছিলাম। ঠিক আছে, এখন আছি বাসায়, কিন্তু সপ্তাহে 2টা করে ডায়ালিসিস করা লাগে। 2টা ডায়ালিসিসে 6,500 টাকা খরচ হয়। এখন এত টাকা আমি কোথায় পাবো? ডাক্তার দেখাইছিলেন কোথায় কোথায়? ওই ডিএসকিতে আর ওই যে ইয়াতে। এখন আপনার স্বামী অসুস্থ, এই পর্যন্ত কত টাকা খরচ গেছে? 1 লাখ টাকা। 1 লাখ টাকা খরচ হয়ে গেছে। তো এই টাকাগুলো কেমনে ম্যানেজ করছেন? ওই অটো রিক্সা, আবার মানুষ কিছু সাহায্য দিছিল, এমনি এমনি মিলায় টিলায় ইয়ে করছিল। আপনাদের বাসায় যারা আছেন, এই একমাত্র স্বামীর কর্ম দিয়েই তো আপনার চলতে হয়? এই স্বামীর কর্ম দিয়েই আমার সংসার চলে। এখন আপনার এই সন্তান কিভাবে খাওয়া করার স্বামীর কিভাবে চিকিৎসা করান? এইটাই তো সবার কাছে অনুরোধ, আমাকে একটু সহযোগিতা করো, যে আমার স্বামী চিকিৎসা করে, তাই আমার সন্তান আল্লাহ রাস্তায় ইয়া করতে পারি। আপনি এই যে প্রিয় দর্শক, আপনারা আসলে যাদের দেখতেছেন, এরা একজন হতদরিদ্র লোক। একটা অটো রিক্সা ছিল, সেটাও বিক্রি করে আজকে তাদের চিকিৎসা করানো শেষ। এখন এই পরিবারটা এমনই একটু অসহায় হয়ে পড়েছে, আমি আসলে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। আপনারা যে এখন এই যে চিকিৎসা করতেছেন, ডাক্তার কি বলছে, কত টাকা হলে চিকিৎসা করানো সম্ভব? কিডনি ট্রান্সফার করতে হবে, অনেক টাকা। ঠিক আছে, কয় টাকা বলছে ডাক্তার? প্রায়, যদি ডোনার পাওয়া যায়, আমাদের কেউ যদি কিডনি দান করে, তাহলে ওর ট্রান্সফার করতে 4-5 লাখ টাকা খরচ হইব, যদি কেউ আমাদের ভিতর থেকে কিডনি দেয়। আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সামর্থ্যবান, এরা কি আপনাদের সাহায্য সহযোগিতা করে? কেউ নাই আমাদের ইতে, আমরা ভূমিহীন, কোনো বন নাই, বাড়ি নাই, কোনো নাই, এইখানেই জন্মাইছি, এখানেই বড় হইছি।
তো এখন আপনার স্বামীর জন্য আপনার কি কষ্ট লাগে না? অনেক কষ্ট লাগে। স্বামী ছাড়া কারো জীবনের একটা নারীর কি থাকে? এই স্বামী ছাড়া আমার একটা সন্তান তোর বাপ ছাড়া হয়ে গেলে কোন হইবো? সবার কাছে আমি অনুরোধ করে কই আমার আল্লাহর রাস্তা সহযোগিতা করেন। আমার এই সন্তানটার মুহূর্তিক টাকা হইলো একটু সহযোগিতা করেন, যে আমার স্বামীটার একটু চিকিৎসা করাইতে পারি। অনেক টাকা দরকার। মোট কথা ডায়ালিসিস করতে প্রতিদিন কত টাকা লাগে? প্রতি সপ্তাহে 6,500 টাকা লাগে। তো প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি দ্রুত শেয়ার করে দেবেন। অনেক ভাইরা রয়েছে প্রবাস থেকে, অনেকে সাহায্য সহযোগিতা করে। তো আপনাদের পাশে যদি কেউ দাঁড়াতে চায়, আপনাদেরকে সহযোগিতা করতে চায়, তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে? মোবাইল নাম্বার। আপনাদের মোবাইল নাম্বার আছে? আপনার মোবাইল নাম্বার আছে? জি, 01 আপনার এই মোবাইল নাম্বারে বিকাশ বা নগদ বা অন্য কিছু আছে? বিকাশ করা আছে, বিকাশ নগদ দুইটাই আছে। আপনার বিকাশ আর নগদে যে নাম্বারটা সেটা একটু বলে দেন। 0163966935। আরেকবার বলে দেন। 0163966935। প্রিয় দর্শক, নাম্বারটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই যে দেখছেন ছোট্ট বাচ্চাটা আসলে কিছু বুঝতেছে না যে তার বাবার যে কতটা বড় একটা রোগে আক্রান্ত হয়ে গেছে। সে হাসতেছে। এই যে বাচ্চাটা মানে সে এখনো বুঝতে পারতেছে না, ফুটফুটে। দেখেন কত সুন্দর একটা বাবু। এই বাবুটার মুখের দিকে তাকিয়েও তার বাবাকে বাঁচানোর জন্য একটু আপনারা সহযোগিতা করতে পারেন। তোমার বাবার কি হয়েছে তুমি জানো? কি হয়েছে তোমার বাবার? হ্যাঁ, কি হয়েছে তোমার বাবার? তোমার বাবা অসুস্থ? তুমি বুঝো না কিছু? তুমি কি স্কুলে পড়ো? আমার বাচ্চাটা স্কুলে ভর্তি করে আমার হেই ইয়ে নাই। এই যে আপনাদের গ্রামের বাড়ি কোথায় ছিল? আমাদের গ্রাম ঢাকাই থাকি, মানে ভূমিহীন আপনারা? আমরা বাড়ি ঘর কিছুই নেই, জায়গা জমি। যাই হোক, প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করবো, আবারও পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন আর এদের পাশে একটু দাঁড়াবেন। এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে কথা বলে আপনারা তাকে একটু আর্থিক সহযোগিতা করতে পারেন। সেই আশা এবং প্রত্যাশা নিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।